তখন মনটা অনেক বড় হয়ে যায়। কারণ আমি একসময় জাতীয়তাবাদী ছাত্রদল করেছি। 1985 সালে স্কুল কমিটির সভাপতি ছিলাম, কলেজের দায়িত্ব পালন করেছি, থানার দায়িত্ব পালন করেছি, জেলা ছাত্রদলের সাধারণ সেক্রেটারির দায়িত্ব পালন করেছি, এরপরে জেলা বিএনপির দায়িত্ব পালন করতেছি, থানা বিএনপির দায়িত্ব পালন করতেছি। ছাত্র নেতারা যেখানে আছে সেখানে মনে করতে হবে বিএনপি অনেক শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কারণ ছাত্র নেতাদের মধ্যে সততা থাকে, স্বচ্ছতা থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, দেশপ্রেম থাকে, ত্যাগের মহিমা থাকে। তাই জাতীয়তাবাদী ছাত্রদলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ভালোবাসতেন, আজকে তারেক রহমানও ভালোবাসে। কিন্তু বর্তমান ছাত্রদল সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। আমি বলবো জাতীয়তাবাদী ছাত্রদলটা হচ্ছে বিএনপি গড়ার কারখানা। আজকে আমাদের এই কারখানায় কিছুটা সুবিধা অসুবিধা দেখা দিয়েছে। কিরকম? সেটা হচ্ছে যারা আমাদের ছাত্র নেতৃত্ব দিচ্ছে, যারা আমাদের ছাত্র নেতৃত্ব দিবে, তাদেরকে অবশ্যই নৈতিকভাবে ছাত্র হইতে হবে। যখন আমি ছাত্র তখন আমি ছাত্র নেতা, যখন আমার ছাত্রত্ব নাই তখন আমি তো ছাত্র দলের নেতা হইতে পারি না। এখন ছাত্রের সাথে ছাত্রের সম্পর্ক হবে, যুবকের সাথে যুবকের সম্পর্ক হবে, একজন মুরব্বীর সাথে একজন মুরব্বীর সম্পর্ক হবে। একটা ছেলে ক্লাস 9-10-এ পড়ে, স্কুলে পড়ে, এবং কলেজ থেকে একজন যদি যায় তাকে একদিন সম্মান দিবে, কিন্তু সব সময় তো এই ক্লাস 9-10-এর ছাত্রদের সাথে সিনিয়র ছাত্রনেতারা যাই আড্ডা দিতে পারবে না, সময় দিতে পারবে না, সময় ব্যয় করা সম্ভব হবে না। যার কারণে যে স্কুলে পড়ালেখা করবে, যে কলেজে পড়ালেখা করবে, যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে, সেই বিশ্ববিদ্যালয়ে, সেই কলেজের, সেই স্কুলের নেতৃত্ব সেই কলেজের ছাত্ররা দিবে, সেই স্কুলের ছাত্ররা দিবে। তখনই একজন বন্ধু আরেকজন বন্ধুকে দলের পক্ষে নিয়ে আসা সহজ হবে। কিন্তু আমাদের এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিটা কিছুটা ব্যতিক্রম হয়েছে। কারণ আমাদের ছাত্র নেতাদেরকে কোনোভাবেই স্কুল কলেজে যাইতে দেওয়া হয় নাই, আমাদের ছাত্র নেতাদেরকে কোনো ইউনিয়নে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। কারণ যদি একটা ছাত্র ইউনিয়নে প্রোগ্রাম করত, তাহলে ওই ইউনিয়নে কারা কারা ছাত্র আছে তাদেরকে খোঁজ করে এনে নেতৃত্বে দেওয়া হইতো। কারণ আমাদের ছাত্র নেতারা তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, যেখানে আমরা বিএনপি নেতারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই। কারণ আমাদের উপর স্টিম ল চালানো হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হামলা জেল এমন কোনো কিছু বাদ নেই, অসম্মানজনক ঘটনা আমাদের উপর করে নাই। ছাত্র নেতারা তো সেটা থেকে বাদ পড়ে নাই। আমি তাদের দোষ দেব না, আমি বলবো তাদের ত্যাগের কারণে, তাদের শ্রমের কারণে তাদেরকে আজকে মূল্যায়ন করা হয়েছে। আমি বলবো এই নাজিমউদ্দিন রনি এবং সাদ্দাম, তোমরা যদি আগামী দিনে নেতৃত্বে থাকো, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা ত্যাগী, যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মার খেয়েছে, তাদেরকে নেতৃত্ব দিতে হবে। অন্য কাউকে 5 তারিখের আগস্টের 24-এর 5 তারিখের পরে যারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের কাঁধে এসে কাঁধে কাঁধ মিলে কাজ করছে, তাদেরকে নেতৃত্ব দেওয়া যাবে না। তারা দল করবে কিন্তু নেতৃত্ব পাবে না। যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, তারাই নেতৃত্ব পাবে। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আমি বলতে চাই, এটা শুধু ছাত্র দলের ক্ষেত্রে না, এটা বিএনপির ক্ষেত্রেও, এটা যুব দলের ক্ষেত্রেও, এটা স্বেচ্ছাসেবক দলের ক্ষেত্রেও, কৃষক দলের ক্ষেত্রেও, শ্রমিক দলের ক্ষেত্রেও এবং বিএনপির ক্ষেত্রেও কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ যদি আমরা ত্যাগী নেতা হিসেব করি, তাহলে ত্যাগের সংখ্যা আমরা ভিডিও দেখলে বুঝতে পারি যে কারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে, কারা আমার জনসভায় গিয়েছে, আমরা সেটা চিন্তা করতে পারবো। কিন্তু আমরা তাদেরকে সেইভাবে নেতৃত্ব দেব। আজকে কিছু লোকজন আমাদের নেতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে যাইয়া তারা আজকে বিএনপি পরিচয় দেয়। আরে তোমার কারণে, তোমার সেদিনের কর্মকাণ্ডের কারণে আমার নেতা কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার কর্মে যদি আমার কোন নেতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমার কোন ইমানদার কর্মী ক্ষতিগ্রস্ত হয়ে
তোমাকে কোনোভাবে আমার দলের কর্মীর সাথে আমরা কোনোভাবে হাঁটতে দিতে পারি না এবং তাদেরকে কোনোভাবে আপনাদের ভাষা রাখবেন না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যেহেতু এখানে এখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, সভাপতিও বক্তব্য রাখবেন, শুধু একটা কথা বলে আমার বক্তব্যটা শেষ করব। সেটা হচ্ছে বিগত নির্বাচনে মানুষকে একটা সংগঠন ধোঁকা দিয়েছিল। ধোঁকা কিন্তু বারবার দেওয়া যায় না, ধোঁকা একবার দেওয়া যায়, মিথ্যা একবার বলা যায়, বারবার বললে সবার কাছে ধরা খেয়ে যায়। তা আমি বলবো যে মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কোনো মুসলমান জনগণ পছন্দ করতে পারে না। তাই তাদের পতন হয়েছে, বিএনপির উত্থান হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, শুধু মিথ্যাবাদীদেরকে এই দেশের মানুষ প্রতিহত করেছে। ঠিক কিনা বলুন তো আপনারা? তাহলে আমরা বলবো আমাদের মানুষকে, জনগণকে ভুল বুঝাইয়া সেদিন হয়তো এই কেন্দ্রে 2 ভোটে হেরেছেন, মন খারাপের কিছু নাই। আপনারা কাজ করেন, প্রত্যেকটা মুরব্বী আপনারা কাজ করেন, প্রত্যেকটা যুবকরা, ছাত্ররা, ইনশাল্লাহ মহিলারা প্রত্যেকটা ঘরে যাবেন। তারা যে বিভিন্ন মিথ্যা কথা বলেছে এগুলা কিন্তু প্রমাণ আছে। স্বভাবত কারণে যাদের কথার কাজে মিল নাই তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আল্লাহ পছন্দ করে না, জনগণও পছন্দ করতে পারে না। স্বভাবত কারণেই আমরা তাদেরকে ওইভাবে না দেখে আমরা অন্যভাবে দেখব। কিভাবে দেখব? তারা হচ্ছে মুনাফিকের দল, আর আমরা যারা বিএনপি করি আমরা হচ্ছি ইমানদার মুসলমান, আমরা কিন্তু ইমানদারিত্বের দল করি। স্বভাবত কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ইমানদার ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ইমানদার ছিল, তারেক রহমান ইমানদার, তাই আল্লাহ তাকে পছন্দ করছে, তাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে তারেক রহমানকে অধিষ্ঠিত করেছে। সেই জন্য সকলে একটা করতালি দিয়ে তারেক রহমানকে একটা ধন্যবাদ জানায় সবাই। এবং আজকের এই সংবর্ধনা যাদের জন্য, তারা যেন ভালো নেতৃত্ব আগামী দিনে প্রত্যেকটা ইউনিয়নে উপহার দিতে পারে এবং তারা যেন সততার সহিত দায়িত্ব পালন করতে পারে, সেই জন্য সকলে মিলে তাদের জন্য আবার একটা করতাল দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করলাম।